গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় পরিশি ঘোমটা দিয়ে সিংহ বাড়িতে প্রবেশ করে। ঘরের সকলে আশ্চর্য হয়ে দেখে সে কেন ঘোমটা দিয়ে আছে। সবাই তাকে ঘোমটা সরাতে অনুরোধ করলেও পরিশি তার না সরিয়ে স্থির থাকে। এরপরে শুরু হয় অর্ধায়ের সঙ্গে পরিশির ভাত কাপড়ের অনুষ্ঠান। সেখানে অর্ধায় পরিশিকে ঘোষণা করে, আজ থেকে তোমার ভাত কাপড়ের যাবতীয় দায়িত্ব আমি গ্রহণ করলাম। অধরা তখন পরিশিকে ঘোমটা সরাতে অনুরোধ করে। যখন পরিশি ঘোমটা সরায় সকলে হতভম্ব হয়ে যায়। দেখা যায় সে পরিশি নয়, সে গীতা। সকলে অবাক হয়ে যায়। তারপর হঠাৎ গীতা অদ্দায়ের গালে একটা চড় মারে এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, তোমরা কি ভেবেছিলে বন্নি মুখার্জিকে ম্যানিপুলেট করে পরিশিকে এই বাড়িতে নিয়ে আসতে পারবে? আমি বন্নি মুখার্জির সব পরিকল্পনা শুনে ফেলেছিলাম। যখন সে পরিশিকে এখানে নিয়ে আসার ছক কষেছিল, সেই থেকেই আমি আমার পরিকল্পনা শুরু করে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ তাদের ভয় দেখিয়ে গীতা পঙ্কজকে ডেকে আনে। বড়বাবু অধ্যায়কে গ্রেপ্তার করতে উদ্যত হলে অধ্যায় প্রশ্ন করে, আমার কি অপরাধ? ঠিকই তখনই পরিশি উপস্থিত হয় এবং শুরু করে তার ওপর অধ্যায় যে সমস্ত অত্যাচার করেছে সেগুলোর বিবরণ দেয়। নিজের কষ্টের কথা বলতে বলতে পরিশি ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। গীতা তখন পরিশিকে সান্ত্বনা দেয় এবং পঙ্কজকে নির্দেশ দেয় অধ্যায়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে। এরপর বাড়িতে ফিরে পরিশি গীতার সামনে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনার কাছে আমি সারা জীবন ঋণী থাকব। আপনি আমাকে ওই দুর্বৃত্তদের হাতে থেকে রক্ষা করেছেন। এরপর পরিশি পড়ে যেতে গেলে স্বস্তিক তাকে সামলে নেয়। স্বস্তিকের গায়ের পারফিউমের গন্ধ শুকে পরিশি মেহেককে বলে, আমি যার কথা বলেছিলাম এই পারফিউমের গন্ধটি ঠিক তার মতো। তখন পরিশি স্বস্তিককে সরাসরি বলে, আপনার পারফিউমের গন্ধ আমার ভালোবাসার মানুষটির কথা মনে করিয়ে দিল। পরিশি তখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে গীতা তাকে কঠিন স্বরে বলে, অধ্যায় তার পাপের যথাযোগ্য শাস্তি না পাওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। পরিশি চলে যাওয়ার পর গীতা আবেগপ্রবণ হয়ে স্বস্তিককে বলে, পরিশি আপনাকে ভালোবাসে তাই না? এটা আমি মেনে নিতে পারি, কিন্তু যদি কখনো আমি জানতে পারি আপনিও পরিশিকে ভালোবাসেন, সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। এই কথা বলে গীতা কেঁদে ছুটে চলে যায়। অন্যদিকে সিনহা পরিবারকে পঙ্কজ থানায় নিয়ে এলে অধরা এবং পঙ্কজের মতো ফের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।